ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় বিপাকে কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। দোকান থেকে বাকিতে সার বীজ নিয়ে আমন ধানের আবাদ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের শরীফুল ইসলাম। আর কয়েকদিন পরেই ঘরে উঠত ফসল। তবে অসময়ের ভারী বৃষ্টিতে লন্ডভন্ড আমনের ক্ষেত। পাওনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে শরীফুলের। বিভিন্ন ঋণ বা সার যেটা দোকান থেকে আমরা বাকি নিয়ে আসি, আমরা ধান চাষ করে আবাদ করে তারপরে আমরা ধান বিক্রি করে তারপরে আমরা ঋণটা আমরা পরিশোধ করি। এক রাতের বৃষ্টিতে নষ্ট হয়েছে জেলার কৃষকদের ধান ও অন্যান্য ফসল। চাঁপাইনবাবগঞ্জের কৃষি অফিস বলছে জেলার ৪,৪৫৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। ২০ মনের জায়গাতে ১৫ মন পাবে, কেউ ১০ মন পাবে, কেউ ৮ মন পাবে, কেউ পাবে না। খাওয়ার জন্য ধার করতে হবে, জমি তো খরচ করার লাগাও ধার করতে হবে। অসময়ে ভারী বৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল সহ ৯ উপজেলায় পানিতে তলিয়ে গেছে আমন ধান। কোথাও গাছ মাটিতে নুয়ে পড়েছে। পানি ওঠায় ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজির ক্ষেত। অন্য জায়গায় টাকা ধার করে নিয়ে এসে ধানগোনা কাটতে হবে, তাছাড়া আর কোনো পরিস্থিতি নাই। ধানে ক্ষতি হয়ে গেছে, মানে খেলেরও অভাব, ধানেরও অভাব। সরকার যদি একটু করে সহযোগিতা করে তাহলে আমাদের কৃষকের জন্য অনেক উপকার হবে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আক্রান্ত পরিসংখ্যানের যে হিসাব সেটি আমরা নিচ্ছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। যদি সরকার প্রণোদনা বা পুনর্বাসনের কোনো কর্মসূচি ঘোষণা করেন তাহলে ক্ষতিগ্রস্তদের জন্য সেই সহায়তা প্রদান করা হবে। সিরাজগঞ্জে ২২৬ হেক্টর জমির ধান ও ১৮১ হেক্টর জমির শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।